ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর সঙ্গে দুনিয়ার কোনো সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। আল্লাহর নবীর কাছে কিছু ইহুদি এসে বলেছিল, এ মুসলমানদের নবী মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে মুসলমানদের যদি নবী হয়ে থাকো, তাহলে খেজুর গাছে অনেক খোরমা ঝুলছে, খোরমা, প্রতিটা খোরমার ভেতরে দানা আছে, বীজ আছে, আঠি আছে। তুমি যদি সত্যিকারে মুসলমানদের যদি নবী হয়ে থাকো, তাহলে খেজুর গাছের একটা খোরমা থেকে আটি দানা সরিয়ে দেখাও। যদি দেখাতে পারো, এ নবী মুহাম্মদ, তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ আমার হাবিব রে, আপনি চিন্তা করবেন না, যান যান, ছুটে যান, ছুটে যান, ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে 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 জবানে জবানে একবার বলেন, বিসমিল্লাহে সাফি, বিসমিল্লাহে কাফি, বিসমিল্লাহে মাফি, বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ইয়া আমার নবী, আপনার পড়া শেষ হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক ওই গাছের একটা খোরমা নয়, যতটা খোরমা ঝুলছে, প্রতিটা খোরমা থেকে আমি আল্লাহ আটি গুণকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? এই যুবকেরা, যুবকেরা, নবী আমরা কি পেয়েছি বাবা? সেই নবীর পরিচয় নাও, পরিচয়। যত নবীর পরিচয় নিবে, তত তোমার ঈমানটা মজবুত হবে, নবীর প্রতি ভালোবাসা বাড়বে, নবী পাকের উপরে মহব্বত বেড়ে যাবে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী উহুদের যুদ্ধের ময়দানে গেলেন ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য। আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, উহুদের ময়দানে আল্লাহ নবীর 40টা সাহাবা শহীদ হয়নি, 50টা সাহাবা শহীদ হয়নি। আল্লাহ নবীর 70টা সাহাবা শহীদ হয়েছিল। কতটা? 70টা। 40টা সাহাবা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে একটা উঁচু জায়গায় দাঁড়ালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে হযরতে ওমর ফারুককে ডাকলেন, এ বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে নবী পাকের কাছে ছুটে আসেন। হযরতে ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে আল্লাহ নবীর কাছে ছুটে আসলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। ও বাবা ওমর, শেরে খুদানি যে তরোয়ালে যুদ্ধ করে, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যায়, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খোবাইরের তরোয়াল ঝুঁকে যাবে। এ বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে, সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। ও ভাইজানেরা, হযরতে ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। সেই তাকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নিয়ে 7 তবক আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। একটু জোরে হবে না? এদিকে আসুন, পিছনে বসলো তো ভয় লাগে। হ্যাঁ, আর বলুনি বাপ, কি জ্বালায় আছি, মনে দুঃখ করুনি বাপ। গত 22-23 দিন আগে আমার গাড়িতে বোম ছুড়েছে, বুঝতে পারছেন? একটা জলসায় গিয়েছি, পিছনে অস্ত্রলি দাঁড়িয়ে আছে প্যান্ডেলের পিছনে, তাই বুঝতে পারছেন? কিছু মনে করবেন, কথা বুঝতে পেরেছেন না? কি জ্বালা। তবে একটা কথা মনে রাখবেন, 2 दिन का চাঁদনি ফের আঁধিরি রাত, দিন কিন্তু আমাদের আসবে একদিন। জোরে বলুন ইনশাআল্লাহ। রাম মন্দির করো করো করো, কত টাকা খরচা করবে করো না, তো ভাঙার ক্ষমতা আমাদের আছে, এটা মনে রাখবে।
তোমরা যদি আমাদের বাবরি মসজিদ ভেঙে জোর জবরদস্তি মন্দির করো, আমরাও একদিন ভাঙবো, কোনো বাবা ঠেকাতে পারবে না। আর ভাঙার জন্য আল্লাহ পাক আমাদের কাছে একটা মন্ত্রী পাঠাচ্ছে, তামাম পৃথিবীর রাজত্ব চালাবে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হবে, যিনার নাম হযরত ইমাম মেহেদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? করছো করো। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা খরচ করে চলছে। কালকে বলছে এলাহাবাদের থেকে ফোন করেছে, এলাহাবাদ থেকে, হুজুর সাধু বাবারা ন্যান্ট হয়ে নাচছে, কাপড় খুলে নাচছে। বলছে আমাদের রাম আসছে, তুই কাপড় পর। বলছে না, ওর রামও এটা দেখবে। কাপড় খুলে নাচছে। নাচো নাচো, যত নাচবি নাচ, আমাদের কাঁটারও ক্ষমতা আছে। দেখ ন্যান্টো হবার শখ, শখ মিটিয়ে দেবো ইনশাল্লাহ। কি ভাবছো? এ যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আল্লাহর নবী 19টা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। আজকে আপনার বাড়িতে কোরআন আছে, আপনার বাড়িতে নামাজ আছে, আপনার বাড়িতে টুপি আছে, আপনার বাড়িতে দাড়ি আছে, আপনার বাড়িতে নামাজের পাটি আছে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আমরা কোন জায়গা থেকে পেয়েছি? আমরা বদরের যুদ্ধের ময়দান থেকে পেয়েছি, খন্দকের যুদ্ধের ময়দান থেকে পেয়েছি, উহুদের যুদ্ধের ময়দান থেকে পেয়েছি, তায়েফের যুদ্ধের ময়দান থেকে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম পেয়েছি। ঠিক না বে? ঠিক কথা বলেন না কেন? আপনাদের বউ মানা করেছে না এই কথা বলতে? একটু হ্যাঁ হু না বললে আমি কি করে বুঝবো? একটু আগিয়ে আসেন তো বাপ। সবাইকে বলছি, যারা দাঁড়িয়ে আছে একটু বসবে। আমি বুঝতে পারছি জায়গাটাকে গরম করে ফেলেছেন, আবার গরম করতে হবে 15 মিনিট টাইম। আমি 15 মিনিট টাইম দেবো জায়গা গরম করতে। একটু আগিয়ে আসে। আর একজন মানুষ সে নিয়ত করে বসেছে, আমি বাঁশ ছাড়বো না, বাঁশের গোড়ায় গিয়ে বসবো। ঘর থেকে নিয়ত করে বেরিয়েছে, জান চলে যায় তাও ভালো, আমি বাঁশ ছাড়বো না। কথা বুঝতে পেরেছেন না? একটু আগে আগে আসেন। ও হয়নি হয়নি, সবাইকে বলছি একটু আগে আগে আসেন। যত কাছে আসবেন মহাব্বত বাড়বে না কমবে? আমরা বাড়াবার জন্য এসেছি না কমাবার জন্য? বাড়াবার জন্য। তো যারা দাঁড়িয়ে আছেন ভাই আসেন, একটু বসেন। আমি তো তোমাদেরই ভাই। কাসেম সিদ্দিকী, কাসেম সিদ্দিকীর জন্য এত প্রতিবাদ করো, এত আন্দোলন করো, আর সেই কাসেম সিদ্দিকী এসেছে। একটু বসবেন, এইখানে বসেন, দেখতে পাবেন না, কষ্ট হবে। এখানে বসেন, একটু কাছে এসে বসেন। এখানে তো জায়গা আছে নাকি? জুতো আছে? ও অনেক জুতো আছে, বসার জায়গা তো নেই। দেখি জায়গা শর্ট, একটু অসুবিধা হবে। এই গ্রামটার নাম কি? শহরা, অনন্ত পাড়ায়। আমি তো মনে হয় এসেছি নাকি? আচ্ছা, একবার এসেছি, আল্লাহ পাক আর একবার নিয়ে এসেছে। আপনারা সবাই খুশি তো? দেখি কারা কারা অখুশি। একজন, দুজন, তিনজন। একটু বুঝে সুঝে হাত তুলবে রে আল্লাহ। এরা বোঝে না, শুধু পটপট করে হাত তুলে ফেলে। না বুঝে শুনে হাত তুললে হবে? আগে শোনো আমি কি বলি। এ লোক আদমি হ্যাঁ না পায়জামা হ্যাঁ? একটু বুঝে সুঝে হাত তুলতে হবে, সভাং করে হাত তুলে ফেললে হলো। হ্যাঁ, আপনি তো জানেন কাসেম সিদ্দিকী একটু ভুলভাল বকে। আবার বলছে মেরে মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে। কি জ্বালা বলো তো? দেখেন না আপনারা? বলছে এমন মেরেছে শালা গল গল করে রক্ত বেরোচ্ছে। 10টায় দেখা করে গেল আর 4:30টার সময় রক্ত বেরোচ্ছে। কি হবে বলো তো? কি গো, আমি এখন শেষ করছি। আমি তো এখনো আছি রে বাপ। এত লাফালাফি কিসের? আচ্ছা যাও বসো।
এতবার আপনারা ফুরফুরা শরীফে গেছেন, কোনোদিন কেউ বেইজ্জতি হয়েছে? কথা বলে না কেন? আর হঠাৎ রক্ত বেরোচ্ছে, বেইজ্জতি করে করার হচ্ছে না। নওশাদকে বেইজ্জতি করে করে হচ্ছে না, কাসেম সিদ্দিককে বেইজ্জতি করে করে হচ্ছে না, আর কেমন হবে বেইজ্জতি করবে বলো? নেতাগিরি করো তো সব জায়গায়, সে দরবারে এসে নেতাগিরি করলো। আর আমার দেশে একটা বাবা আছে, বিরাট লাফালাফি করেছে, এটা মিডিয়া করো, মিডিয়া করো, মিডিয়া করো, বুঝলেন না? রক্ত ভক্ত বের কর, তবে তো ভালো লাগবে। বলছে হুজুর 10টায় দেখা করেছি আর 4:30 মার ঘুষি মেরে দে মুখে, রক্ত বের কর। শুনতে পাচ্ছেন? এই ছেলেরা, জওয়ান যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে যাই, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও ভাইরা, আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে গেলেন মাত্র 313 জন সাহাবাকে নিয়ে। কতজন? 313 জন সাহাবাকে নিয়ে বদরের ময়দানে গিয়েছে। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, ইহুদিদের সংখ্যা কত আছে, মুশরিকদের সংখ্যা কত আছে, একটু খোঁজ খবর নিয়ে দেখো। হযরত আবু বকর সিদ্দিক সব খোঁজ খবর নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কাছে ইহুদিদের সংখ্যা অনেক অনেক বেশি, হাজারের চেয়ে অধিক আছে। আল্লাহর নবী কথাটা শোনার সঙ্গে সঙ্গে বড় চিন্তিত। আল্লাহ, এ আমার আল্লাহ, আমার মাত্র 313 জন আর ওদের হাজারের চেয়ে বেশি। আল্লাহর নবী যখন চিন্তায় পড়ে গিয়েছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে জানালেন, এ জিবরাইল, আমার রাসূলুল্লাহ চিন্তায় আছে, আমি আল্লাহ কি করে সহ্য করি। জিবরাইল চলে যাও, চলে যাও, বদরের যুদ্ধের ময়দানে গিয়ে আমার রাসূল পাকের কাছে এক্ষুনি গিয়ে হাজির হও। জিবরাইল আমিন ছুটে ছুটে আসে, আল্লাহর নবীর কাছে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, যখন যুদ্ধ শুরু হবে আপনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে জাবানে জাবানে একবার বলবেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এ আমার নবী, আপনার পড়া শেষ হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক ওই ইহুদিদের চেয়ে আপনাদের যুদ্ধের সেনাপতি, সৈন্যদের ক্ষমতা আমি আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান। এই যুবকেরা, যুবকেরা, আল্লাহর নবী 19টা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। কোন যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ কি হেরে গিয়েছেন? একটু হ্যাঁ হু বলেন, হেরে গিয়েছে? এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয়। ও ভাইজানেরা, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহর নবী 1 তারিখে আসরের নামাজ পড়ছেন, পিছনে মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে, 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে। আল্লাহর নবী মনে 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 আল্লাহ পাককে বললেন, ইয়া আমার আল্লাহ, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মত উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া আমার হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। ইয়া আমার নবী, আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তাহলে বাইতুল মুকাদ্দাস কোন দেশে আছে? ফিলিস্তিনের জমিনে আছে বাবা। ও
ও ভাই জানেরা, আজকের ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে মারে, মা বোনদেরকে মারছে, যুবকদেরকে ধরে 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 মারে। ইহুদিরা মারছে আজ থেকে নয়, 35 বছর ধরে মারে। কেন মারছে? ওরা মসজিদে আকসাকে দখল করবে। ও ভাই জানেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, মসজিদে আকসাকে দখল করতে পারবে না, পারবে না। কেন? ওই ফিলিস্তিনের জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত নূহ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত মিকাইল আলাইহিস সালাম শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ঈসা রূহুল্লাহ শুয়ে আছেন। ও ভাই জানেরা, এই ফিলিস্তিনের মাটিতে হযরত ইউসুফ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইউনূস নবী শুয়ে আছেন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ ফিলিস্তিনের মাটিটাকে হেফাজতের সঙ্গে রাখবেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? নারে তাকবীর। হেফাজত কার হাতে? হাত তুলে বলেন কার হাতে? আর একটু জোরে বলেন আল্লাহর হাতে। এত সহজ নাকি নানির গল্প? মসজিদে আকসাকে দখল করবে আর পৃথিবীর মানুষ চেয়েছে দেখবে নাকি? পৃথিবীর মানুষ চেয়েছে দেখবে। আপনারা বসেন না, একটু বসো, চেয়ার নেই, কতক্ষণ দাঁড়াবে? একটু বসেন। হ্যাঁ, মাইক ম্যানদের তো দাঁড়ানো অভ্যেস, সব সময় দাঁড়িয়ে থাকে বেচারারা। কত চেষ্টা করছে মসজিদে আকসাকে দখল করবে। আরে হযরতে মূসা আলাইহিস সালামের জীবনটা তো ফিলিস্তিনেতে কাটিয়েছে। হযরতে নূহ নবী ফিলিস্তিনের জমিনে ব্যবসা করেছে, তেনার ছেলে পুলে সব ফিলিস্তিনে। আর ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে নাকি? ও ছেলেরা, জোয়ান যুবকেরা, ইসরাইল যখন যুদ্ধ শুরু করলো, আমেরিকা বলল ইসরাইল আমি তোমার পাশে আছি, অস্ট্রেলিয়া বলছে ইসরাইল আমি তোমার পাশে আছি, ইংল্যান্ড বলছে ইসরাইল গো আমি তোমার পাশে আছি, ইন্ডিয়ার মোদি কোম্পানি বলছে, মোদি কোম্পানি বলছে ইসরাইল তুমি চিন্তা করো না, তুমি যুদ্ধ চালিয়ে যাও, আমি তোমার বোনাই হই, আমিও তোমার পাশে আছি। শুনতে পাচ্ছেন? আমি তোমার বোনাই হই, আমি আছি, চিন্তা করুন, যুদ্ধ চালাও। আর 57টা মুসলমান দেশ, ও ভাই জানেরা, 57টা মুসলমান দেশ যখন এক হয়ে গেল, এক হয়ে বলছে আমেরিকা আমি তোমার উপর অত্যাচার করব, ইংল্যান্ড তোমার উপর অত্যাচার করব, ইসরাইল তোকে ধ্বংস করে দেব। 57টা মুসলমান দেশ যখন এক হয়ে গেল, আমেরিকা বলছে ইসরাইল আমি তোমার পাশে আর নাই, অস্ট্রেলিয়া বলছে ইসরাইল আমি তোমার পাশে নাই, মোদি কোম্পানি বলছে পরে হবে বোনাই, এখন আর নেই। কথা বলে না কেন? দেখেন যখন 57টা মুসলমান দেশ এক হয়ে গেছে তখন বলছে আমরা আর কেউ নেই, তোরা মর, তুই একা মর। হ্যাঁ, যেমন কুকুর, ভয় খাচ্ছেন নাকি? আরে জোরে বলেন, যেমন কুকুর তেমন মুগুর। উনি ঘুমাচ্ছে নাকি জিজ্ঞাসা করেন তো? কি জ্বালা বলো তো, এত তাড়াতাড়ি ঘুমোলে বউ থাকবে? বউ তো পালাবে। সারা দিন মাঠে ঘাটে থাকবে আর সন্ধ্যেবেলায় এসে ঘুমোবে। কি জ্বালা বলো তো। ঘুমোলে হবে না, বাপ বাপ বলছি, ঘুমোনি, ছোট্ট ছোট্ট কথা বলবো, ঘুমোনি। আমি তো জানি ঠান্ডা পড়লে একটু ঘুম ধরে, লেপ ফেপ টানতে হয়, কিন্তু কি করবে? আল্লাহর হুকুম, তোমাকে আল্লাহ বসিয়ে রেখেছে, যেতেও তো পাচ্ছ না, চলে গেলে তাবারকটা ফসকে যাবে। কি জ্বালাই আছে বাপ। আবার বলছে বিরিয়ানি হয়েছে, এই সুযোগ ছাড়াই যাবে না। এই পিছনে একটা চটফট কোনো বিছান না, কেউ ছেলেরা কেউ নেই, পিছনে একটা চট বিছান না। এই কমিটি ছেলেও তো দেখতে পাচ্ছি নি, জলসা কারা দিচ্ছে, কে আছে, সদস্য ফদস্য কেউ তো নেই। একটা চট বিছ না বিছলে কি করে বসবে?
পিছনে চট আছে না হেঁটে হেঁটে যাচ্ছে সব জুতো পায়ে দিয়ে? পিছনে চট আছে? চট আছে বলছে, তাহলে বসো পিছনে, চলে গেলে হবে না তো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এ তোমরা খাওনি? খেয়েছো? যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসি। তাহলে আমি কি বললাম? নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যাবে? কি গো, সৃষ্টির তুলনা করা যাবে? পৃথিবীর আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো বাদশাহ আমার রসুল পাকের একটা ভুল দেখাতে পেরেছে? একটু হ্যাঁ বলবে না? আর যে ভুল দেখাতে এসেছিল, হযরত ওমর ফারুক কালমা পড়ে মুসলমান হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক কালমা পড়ে মুসলমান হয়েছে। কি গো, ঠিক না বেঠিক? এ যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও ভাইয়েরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, এই হিন্দুস্তানের জমিনে আমার রাসূলুল্লাহ আসে না, হিন্দুস্তানের জমিনে আমার হাবিবুল্লাহ আসে না, তবে আমার রাসূল পাকের ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবী আবু বকরের কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে হিন্দুস্তানের মুসলমানেরা ওরা নবী প্রেমিক, ওরা রসুল প্রেমিক, ওরা নবী ছাড়া কিছু বোঝে না, জানে না। তবে আবু বকর রে, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আমি রাসূলুল্লাহ, আমার এই চেহারা থেকে কিছু দাড়ি মোবারক তোমার হাতে আমি তুলে দিলাম। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার এই দাড়ি মোবারক তুমি হিন্দুস্তানের মুসলমানদের কাছে পৌঁছে দিও। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? রাসূল পাকের দাড়ি মোবারক আবু বকর সিদ্দিকের হাতে তুলে দিলেন। ও ভাই জানেরা, হে মায়েরা, বোনেরা, বেটিরা, আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমান দেশে নিয়ে গেলেন। ইয়াউমান দেশে একটা জাদুঘর আছে, সেই জাদুঘরে রাসূল পাকের দাড়ি মোবারকটা রাখলেন। একটা কাঁচের ঘরের ভেতরে রাসূল পাকের দাড়ি মোবারকটা রাখলেন। রাখার পরে আয়েশা বলেছিলেন, এই ইয়াউমান দেশের মানুষেরা, কে আছো বাবা? রাসূল পাকের দাড়ি মোবারক হিন্দুস্তানের মুসলমানদের কাছে পৌঁছে দিবে, কেউ আছো বাবা? এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আমার রাসূল পাকের ইন্তেকালের 900 বছর পর, কত বছর পর? 900 বছর। কুচি বাচ্চাটাকে ধরে, কোথাও তারফার আছে, লেগে যাবে। কার কুচি? এটা কার কুচি? এরে ছেলে হবে না বলে কত দোয়া করে ছেলে হয়েছে। ধরো, এটা কার কুচি? ওই নিয়ে চলে যাবো নাকি খুফা শরীফে? আমার গাড়িতে তুলে দে, কারণ খোঁজ নেই যখন কি করবি, আমার গাড়িতে তুলে দে। বাবা আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেবো? আস্তে আস্তে যাও বাপ। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, আজকের কাশ্মীরের জমিনে বরফ পড়ছে, বরফ। তবে সেই জায়গায় একটা ছোট্ট শহর আছে, কাশ্মীরের জমিনে একটা ছোট্ট শহর আছে। শহরটার নাম হলো হযরত বাল। নাম কি?
হযরতবাল কাশ্মীরে যেমন কলকাতায় চাঁদনি আছে, ধর্মতলা আছে, রিপন স্ট্রিট আছে, পাক সার্কাস আছে, কি আছে না? তাহলে কাশ্মীর টাউনে একটা ছোট্ট মতো শহর আছে, শহরটার নাম হলো হযরতবাল। নাম কি? হযরতবাল। এটা মনে রাখবেন ভাই। শেষে আমি বলবো হযরতবাল কেন বললাম। ও ভাই জানেরা, আমার রাসূল পাকের ইন্তেকালের 900 বছর পর একজন ইয়ামান দেশের মানুষ, একজন ইয়ামান দেশের মানুষ রাসূল পাকের দাড়ি মোবারকটা নিয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ এটা আমার দেশের আমানত নয়, এটা ইয়ামান দেশের আমানত নয়, এটা হলো হিন্দুস্তানের মুসলমানদের আমানত। আল্লাহ আমাকে হুকুম দাও, হুকুম দাও, আমি হেঁটে 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 রাসূল পাকের দাড়ি মোবারক আমি হিন্দুস্তানের জমিনে দিয়ে আসি। ওই মানুষটা জবানে জবানে বললেন, ইন্নাহুম ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই কোরআনের আয়াতটা পড়ে রাসূল পাকের দাড়ি মোবারকটা নিয়ে হাঁটা শুরু করেছে। হাঁটতে 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 আরব সাগরের কিনারায় আসলেন। আরব সাগরের কিনারায় এসে বললেন, আল্লাহ রে, আমি আর সাগরটা কি করে পার করব? কেন আরব সাগর পার করলে তবে হিন্দুস্তানে পৌঁছানো যাবে। হাজি অলির মাজার আছে বোম্বাই শহরে, হাজি অলি মাজার আছে। ওই সাগরটা কিন্তু আরব সাগর। সে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এত রাসূল পাকের দাড়ি মোবারক নিয়ে আসলাম, এই সাগরটা পার হব কি করে? চিন্তা করতে করতে মানুষটা সাগরের কিনারায় নামাজ শুরু করেছে। বাবা নামাজ পড়তে পড়তে একটু নামাজের জায়গায় ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে আল্লাহ পাক তার চোখটা খুলিয়ে দিয়েছে। যখন চোখটা খোলে তার হাত ধরে বলে, বাবা আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি? এই শহরটার নাম কি? আমি কি এখনো জেদ্দায় দাঁড়িয়ে আছি? আমি এখনো কি আরবে দাঁড়িয়ে আছি? তাদের ভাষা বুঝতে পারে না। একজন ইমাম এসে বলে, এ মানুষ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, তবে যে শহরে দাঁড়িয়ে আছেন এই শহরটার নাম হলো বোম্বাই। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? আপনি চোখ খোলেন, আপনি চোখ খোলেন, আপনি এসেছেন বোম্বাই, এটা তো হিন্দুস্তান। ইমাম বলছে আপনি তো দাঁড়িয়ে আছেন এখানে। ওই সময় আরবের মানুষটা ওই ইমামের হাত ধরে বলে, বাবা আপনি কি আলেম না হাফেজ? আপনি আলেম না হাফেজ? কে জিজ্ঞাসা করছে? আরবের মানুষটা। ওই সময় মানুষটা বলে, বাবা আমি হলাম আলেমে হাক্কানি, আমি হাদিস পড়েছি, ফিকহ পড়েছি, উসুল পড়েছি, বালাগাত পড়েছি, ফারায়েজ পড়েছি, কোরআনের তাফসীর করেছি। বাবা ও ভাই জানেন, ওই সময় আরবের মানুষটা ওনাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি এখন হিন্দুস্তানে আছি, তবে হিন্দুস্তানের বাদশার নামটা কি? হিন্দুস্তানের বাদশার নামটা কি? ওই সময় বলে, হিন্দুস্তানে বাদশাহ একজন আছে যিনি জবরদস্ত আল্লাহর ওলি, তিনি হলেন ঔরঙ্গজেব বাদশাহ। তিনি হলেন ঔরঙ্গজেব বাদশাহ, তিনি আল্লাহর ওলি। বলছে, বাবা আরবের সেই হিন্দুস্তানের বাদশাহ কোথায় থাকে? বোম্বাই, অন্য কোন শহরে? বলছে, দিল্লিতে রাজদরবার আছে, ওখানে রাজ সিংহাসন আছে, ওখানে আল্লাহর ওলি ঔরঙ্গজেব আছে। বলে, বাবা তাহলে আমাকে যেতে হবে? বলে, হ্যাঁ। বলে, আমাকে যেতে হবে তাহলে? বলে, হ্যাঁ। বলে, হ্যাঁ। এই যুবকেরা যুবকেরা ওই মানুষটা রাসূল পাকের দাড়ি মোবারক নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 দিল্লির জমিনে আসলেন, রাজদরবারে ঢুকলেন। রাজদরবারে গিয়ে আস্তে আস্তে গিয়ে আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা জবাব দিলেন, ওয়া
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল পাকের দাড়ি মোবারক বাদশার হাতে তুলে দিলেন। এই হিন্দুস্তানের বাদশা, আমি ইয়ামান দেশ থেকে এসেছি, আমার দুটো হাতে রাসূল পাকের দাড়ি মোবারক আছে, আপনার হাতে আমি তুলে দেব। তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এটা আপনার আমানত নয়, এটা আপনার আমানত নয়, এটা হলো হিন্দুস্তানের মুসলমানদের আমানত। ও ভাইজানেরা, আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা রাসূল পাকের দাড়ি মোবারক নিয়ে ঠোঁটে মুখে চুমা দিতে লাগলেন। এই যুবকেরা, রাসূল পাকের দাড়ি মোবারক যদি আপনার হাতে দেয়া হয়, আপনি কি একটু চুমু খাবেন না? হ্যাঁ বলেন। ওই সময় আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা রাসূল পাকের দাড়ি মোবারক নিয়ে চুমু খায়, আর ওই মানুষটা পিছন হেঁটে চলে যায়। ওই সময় আরবের মানুষটা যখন চলে যায়, আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা দু হাতটা উঁচু করে বলে, এই ইয়ামান দেশের মানুষ কোথায় যাচ্ছেন? বলে, আমি চলে যাচ্ছি, আমার কাজ শেষ, আমি আবার হেঁটে আরবের জমিনে চলে যাব। ওই সময় আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা ওই মানুষটাকে ডেকে বলে, বাবা আপনি চলে যাবেন, তবে আমার কথার একটা উত্তর দিতে হবে। আপনি যে রাসূল পাকের দাড়ি মোবারক আমার হাতে দিলেন, এ দাড়ি তো সাদা, আর আপনার মুখের দাড়ি ওটাও তো সাদা, আমি কি করে বুঝবো এটা রাসূল পাকের দাড়ি মোবারক না আপনার দাড়ি মোবারক? আপনি দিয়ে চলে যাচ্ছেন, এক্ষুনি হিন্দুস্তানের মানুষরা আমাকে জিজ্ঞাসা করবে, আপনি প্রমাণ দেন। এ ঔরঙ্গজেব বাদশা, রাসূল পাকের দাড়ি মোবারক এটা আপনাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ। আমি ঔরঙ্গজেব বাদশা, ওদের যদি প্রমাণ না দিতে পারি তাহলে আমার বড় বেইজ্জতি হবে। আপনি তো দিয়ে চলে যাচ্ছেন, আপনার মুখের দাড়ি সাদা আর এ দাড়িটা তো সাদা, আমি কি করে বুঝবো রাসূলের দাড়ি মোবারক? একটা যুক্তি আছে না নেই? একটু হ্যাঁ বলে। ওই সময় আরবের মানুষটা হুপিয়ে কাঁদতে লাগলেন, ধুলোয় লুটাপাটি পরে কাঁদতে বললেন, এ হিন্দুস্তানের বাদশা, আল্লাহর ওলি ঔরঙ্গজেব, আপনি প্রমাণ চাইছেন, প্রমাণ আমি আপনাকে প্রমাণ দিয়ে যাব, আর প্রমাণ যদি না দিতে পারি, আপনার পিছনে যে তরোয়াল আছে এই তরোয়াল দিয়ে আমার গর্দানটা দুটুকরো করবেন। এ আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা, রাসূল পাকের দাড়ি মোবারকটা আপনি হাতে রাখেন, আর আপনার প্রজাদেরকে বলেন, এই বাম দিকে আগুন তৈরি করতে। আগুন তৈরি করা হলো, দাউ করে আগুন জ্বলছে। ওই সময় আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশাকে বলা হলো, এ ঔরঙ্গজেব বাদশা, রাসূল পাকের দাড়ি মোবারকটা নিয়ে আপনি আগুনে ফেলে দেন। যখন আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা রাসূল পাকের দাড়ি মোবারকটা নিয়ে যখন আগুনে ফেললেন, ফেলার সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওই আগুনটা দপ করে বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? একদম ধোঁয়া পর্যন্ত হয়নি, দাউ করে আগুন বন্ধ। ওই সময় আল্লাহর ওলি, ওই সময় আরবের মানুষরা বলে, এ হিন্দুস্তানের বাদশা, আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা, আপনি একটা প্রমাণ নিলে হবে না, আপনাকে একটা প্রমাণ নিলে হবে না, এটা আমার দাড়ি মোবারক না রাসূল পাকের দাড়ি মোবারক, আপনাকে আর একটা প্রমাণ নিতে হবে। ওই সময় আল্লাহর ওলি ঔরঙ্গজেব বাদশা বলেন, বাবা কি আর একটা প্রমাণ নেব? বলে, আপনি কাঁচের প্লেটে রাসূল পাকের দাড়ি মোবারকটা রাখেন। এই কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো?
এই যুবকেরা যুবকেরা আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশা রাসূল পাকের দাড়ি মোবারকটা ওই কাঁচের প্লেটের উপরে রাখলেন, সাদা কাঁচের প্লেট, ওর উপরে রাসূল পাকের দাড়ি মোবারকটা রাখলেন। ওই সময় আরবের মানুষটা আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশার ডান হাতটা ধরে রাজ দরবার থেকে বাইরে নিয়ে গেলেন, যেখানে সূর্যের আলো পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে কাঁচের প্লেটটাকে এইভাবে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় এক টুকরো মেঘ উড়ে 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 এসে রাসূল পাকের দাড়ির উপরে ছায়া করতে লেগেছে। জোরে বলুন না সুবহান। কেন আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেতেন এক টুকরো মেঘ রাসূলের উপরে ছায়া করে রাখতো। এ ভাইজানেরা, এই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেলেন, ধুলে লুটাপাটি করে কাঁদলেন। এ আমার আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, রাসূলের সঙ্গে বিয়াদবি হয়ে গেছে, আমার হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি হয়ে গেছে। আল্লাহ, আমি বুঝতে পারি না, যদি আমাকে ক্ষমা না করো আমি অরঙ্গজেব বাদশা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমি জাহান্নামী হয়ে যাব। ধুলোয় লুটাপাটি করে কাঁদে। আরবের মানুষটা নামাজের মতো বসে অরঙ্গজেব বাদশার মুখের কাছে মুখ ঠেকিয়ে বলে, আপনি কাঁদবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি কাঁদবেন না। তবে বলেন, হিন্দুস্তানে অনেক শহর আছে, কোন শহরে রাসূল পাকের দাড়ি মোবারকটা রাখা হবে? কারণ হিন্দুস্তানে বহু শহর আছে, কোন শহরে রাসূল পাকের দাড়ি মোবারকটা রাখবেন? এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশা কাঁদতে বললেন, এ আরবের মানুষ শুনে রেখে দাও, হিন্দুস্তানে অনেক শহর আছে, তবে একটা শহরকে আল্লাহ পাক দুনিয়ার জান্নাত বানিয়েছে, একটা শহরকে দুনিয়ার ভূস্বর্গ বানিয়েছে। সেই শহরটার নাম হলো কাশ্মীর। সেই কাশ্মীরে রাসূল পাকের দাড়ি মোবারকটা রাখা হবে। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশা সেই জামানায় কোটি টাকা খরচা করে কাশ্মীরে একটা মসজিদ তৈরি করলেন, যে মসজিদের নাম দিলেন হযরত বাল মসজিদ। মনে পড়ছে আমার কথাটা? একটা শহরের নাম আছে হযরত বাল নামটা কেন হয়েছে? ওই মসজিদ হুজুর করলেন অরঙ্গজেব বাদশা, মসজিদের নাম দেয়া হলো হযরত বাল মসজিদ। বুঝতে পারছেন না? কালকে আমাকে ফোন করবে, আমি তোমাকে হযরত বাল মসজিদের ছবিটা দিয়ে দেবো বাবা, তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। কারণ আজ থেকে আমি 6 মাস আগে কাশ্মীরে গিয়েছিলাম, হয়তো আপনারা মোবাইলে দেখেছেন, ও ভাইজানেরা, এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর ওলি অরঙ্গজেব বাদশা মসজিদ তৈরি করলেন। মসজিদের চতুর্দিকে আয়না লাগালেন। আয়না কেন আয়না লাগানো হলো? যে মসজিদের ভেতরে আল্লাহর বান্দারা যখন ঢুকবে, যেই দিকে তাকাবে রাসূল পাকের দাড়ি মোবারকটা দেখতে পাওয়া যাবে। জোরে বলুন না সুবহান। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন। যে যেতে হবে কাশ্মীরে, যাবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল পাকের দাড়ি মোবারক দেখতে হবে, এই নিয়ত করে যেতে হবে। পয়সা পিছনে ছুটবে। নিয়ত করো আজকে বসে যে হুজুর আমি যাব, নিয়ত করলাম পাক্কা। রাসূল পাকের দাড়ি মোবারক দেখা আমার রাসূলকে দেখার সমান। ঠিক না বেটি? নিয়ত করো আজকে যে হুজুর আজকে জলসায় নবীর মাহফিল জান্নাতের বাগিচায় বসে নিয়ত করছি, আমি আগামী বছর কাশ্মীরে যাব রাসূল পাকের দাড়ি মোবারক দেখতে। জোরে বলো ইনশাআল্লাহ। একটু জোরে হবে না?
যাও না একটু ঘুরে এসো না, কত কি আছে। হ্যাঁ, রসুল পাকের পা, পায়ের দাগ আছে কোথায় বলতে পারছেন না? এত জায়গায় ঘোরো, এত মোবাইল ঘাঁটো, বলতে পারবেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এটা তাকবীর দান তো না, আরে তাকবীর, ঠিক আছে তো? ঠিক নেই? হ্যাঁ বলছে ঠিক নেই। একটু জোরে তাকবীর দান তো না, আরে তাকবীর। হ্যাঁ, মুসলমানদের আওয়াজ কিন্তু কম হয় না, মুসলমানদের আওয়াজ কিন্তু কম হবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আমার না কাল থেকে বিরাট মন খারাপ। কালকে জলসায় যাব, ড্রাইভারকে বলছি ফোন করে বলে দাও যে ভাইজান জলসায় যাবে না। আজকেও ঘর থেকে যেন বেরোবো, বাড়িতে বলছি জলসায় যেতে ভালো লাগছে, মনটা বড় খারাপ। শুনতে পাচ্ছেন? ইসাক সিদ্দিকী ভাই এসেছে, ফোন করে ডাকছে, ভাই কোথায় আছো, এসো তাড়াতাড়ি বাইরে এসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ইসাক সিদ্দিকী নাম শোনেননি? এসে বলছে ভাই কোথায় আছো, বাইরে এসো। গেলাম, বললো চা খাই চলো। চা খাচ্ছি, আমাকে বলছে মনটা তো খারাপ কেন বলো তো? ভাল লাগছে। বলছে বলো তো কেন মনটা খারাপ? আমি শোনো, যে ঘরে 520 বছর আসরের নামাজ হলো, যে ঘরে 520 বছর মাগরিবের নামাজ হলো, যে ঘরে 520 বছর জুম্মার নামাজ হলো, যে ঘরে 10 বছর জুম্মার নামাজের ইমামতি করলো হযরত পীর বু আলী কালান্দার, আর সেই ঘরে আজকের মন্দির হলো, আবার হবে উদ্বোধনী 22 তারিখ। খুব কষ্ট হচ্ছে। আপনাদের কতটা কি হচ্ছে আমি ঠিক জানি না। মসজিদের সঙ্গে একটা সম্পর্ক সবার আছে, নামাজ পড়ুক আর নাই পড়ুক, মসজিদের ওপর একটা আত্মীয়তা আছে, মহব্বত আছে। সরকারি জায়গায়, ভেস্টের জায়গায়, জোর জবরদস্তি জায়গায় কোনোদিন নামাজ হয় না। তাহলে 520 বছর যে মসজিদে নামাজ হলো, তাহলে ভাবতে হবে সেই জায়গাটা আমার। আর যে জায়গায় রামের জন্ম হলো না, দেখানো পারলো না, সুপ্রিম কোর্ট প্রমাণ দিতে পারলো না, তথাপি ওখানে জোর জবরদস্তি মন্দির হচ্ছে, তাহলে ভাববেন না কি ভারতে কি আল্লাহর গজব আসবে না? কি ভাবছেন? দাঁড়ান, মনে রেখো কাসেম সিদ্দিকী বলে গেছে আল্লাহর গজব আসবে, মনে রেখো। কত বড় বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে, ফেরাউনের মতো বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে, আবু লাহাবের মতো বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে, উতবা সাইবার মতো বড় বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে, নমরুদ তামাম পৃথিবীতে রাজত্ব করেছে, তার নিশানা এখন আর কিছু নাই। আর আজকে দুদিনের মুরগি বড় বড় কথা বলছে। এই যুবকেরা, যুবকেরা, ভারতের জমিনে আমার রাসূলুল্লাহ আসে না, ভারতের জমিনে আমার হাবিবুল্লাহ আসে না, তবে আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর রে, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে, কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে, আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। এবারে বলুন হিন্দুস্তানের জমিনের উপরে, হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি রাসূল পাকের নজর থাকে, তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? এই জোরে হবে না? আচ্ছা, কি ভাবছেন? এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হচ্ছে, মুসলমানদের ক্ষতি করতে পারছে, এই কথা বলেন না কেন?
কত অত্যাচার হচ্ছে, কত জুলুম হচ্ছে, শুধু মুসলমান টার্গেট। দেখেন না ভারতে কত জাত আছে, কোন জাতের উপরে কথা বলছে না, শুধু মুসলমান মুসলমান মুসলমান। তবে শোনেন, আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ ভারতের প্রধানমন্ত্রী, এ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তুমি যত মুসলমানদের উপর অত্যাচার করবে, ভারতের মুসলমানদের উপরে যত জুলুম করবে, আমার আল্লাহ তত ভারতের মুসলমানদের ঈমানটা আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? অত্যাচার করো, তবলিগ জামাত, জামাত ইসলামী, ওয়াহাবি, নারাদ দল, মাঝভান্ডারি, সুরেশ্বরী, আহলে হাদিস, আজানগাছি, বেরোলি, যত দলমত আছে সবাই এখন বলছে আমরা এক। কুম্বক্তা মোদি, তোর জন্য সব দল এক হলো আজকে। আরো বেশি অত্যাচার কর, আরো যেগুলো বাকি আছে সব ইনশাল্লাহ এক হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? অত্যাচার কর, হ্যাঁ, বোরকা তুলে দেবো, বোরকা তুলে দেবো। নেড়া এসেছিল কলকাতায়, নেড়া চেনেননি? ওর মাথায় যে কোন শয়তান পিশাব করেছে, আজও পর্যন্ত শালা চুল বেরোয়নি। ও হারামখোর কলকাতায় এসে বলছে বোরকা नहीं पहनो, बहनो মা बहनो বোরকা मत पहनो। যেন মনে হয় নানির দেশে এসেছে। বোরকা मत पहनो, বোরকা তুলে দাও, বোরকা তুলে দাও। বোরকা পরে হসপিটালে যাবে না, বোরকা পরে ট্রেনে উঠবে না, মানা করছে। আচ্ছা, ওর মানাকে শুনবে? কথা বলে না, মানা শুনবে? হারামখোর, তোর কথাকে শুনবে রে। তারপরের দিন আমি বলেছি, আর বাংলায় মোবাইল খুলে দেখেন, তারপরের দিন আমি বলেছি, এই নেড়া যোগী, कलकत्ता में बोरका है क़यामत तक रहेगा, हावड़ा जिला में बोरका है क़यामत तक रहेगा, 24 परगना में बोरका है क़यामत तक रहेगा, नदिया जिला में बोरका है क़यामत तक रहेगा, हर जगह बोरका रहेगा। तेरा हिम्मत नहीं है যে বোরকা खोल सके? ঠিক না বেটি? তুই কি বোরকা খুলবি রে? আজকের হাওড়া জেলার মেয়েরা দেখেন না, বোরকা ছাড়া বাইরে বেরোয়নি। আপনার দেশে পড়ে, তবে এই রকম পড়ে না। বোরকা তৈরি হচ্ছে তোমার দেশে, কিন্তু কিছু কিছু মেয়েরা বোরকা পড়তে চায় না। কেউ আছে না? কিছু কিছু মায়েরা বোনেরা বোরকা পড়ে না। এটা তোমার ঘরে বোরকা তৈরি হচ্ছে, তোমরা পড়ো। পর্দা আল্লাহ ফরজ করেছে, আমাদের জন্য 5টা, তোমাদের জন্য 6টা। আমার জন্য কটা? এই আমাদের জন্য কটা? 5টা ফরজ, আর মেয়েদের জন্য একটা বেশি, সেটা হলো 6টা। বোরকা পড়ো। ফুরফুরা শরীফে এতবার যাচ্ছ, আমাকে গিয়ে বলো না হুজুর দুটো বোরকা দেন, আমি কিনে দেবো। তথাপি পড়তে হবে। কি গো, ঠিক না বেটি? তথাপি পড়তে হবে। ফুরফুরা শরীফে যাচ্ছ, হ্যাঁ, দুটো বোরকা কিনে আনতে পারো না? মনসুমিটাই খাবে, মোরব্বা খাবে, হালুয়া খাবে। কুকুর পিশাব করে, কুকুর পিশাব করে, রাগ করলেন নাকি? যেখানে হালুয়া তৈরি হচ্ছে যাবে, কড়াতে সব কুকুরগুলো শুয়ে থাকে, কড়া উপর করে দিয়েছে, সেখানে কুকুরগুলো বসে আছে। মোরব্বা হালুয়া হবে, মোরব্বা তৈরি হবে, বড় বড় কুমড়ো লরি লরি নিয়ে এসে যেখানে পায়খানার চেম্বার ওখানে ফেলে রেখে দিয়েছে, আর কুকুরগুলো উঠে পিশাব করছে। আর তোমরা নিয়ে এসছো ফুরফুরার তাবারুক, ফুরফুরার তাবারুক। কুকুরে পিশাব খাওয়া ফুরফুরার তাবারুক? হ্যাঁ, দাদা হুজুরের মাজার জিয়ারত করছে, আহারে দুটো হাত তুলে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কয়েকটা ছেলে কানে কানে বলছে, ওই দাদা হুজুরে এখানে হালুয়াটা ভালো, আর ছোট হুজুরে ওখানে হালুয়া ভালো। কি ছেলে বলে! হ্যাঁ, দুটো নামাজ পাটি কিনে আনতে পারলেন? নামাজের পাটি, বাড়িতে নামাজের পাটি ছোট ছিঁড়ে গেছে, ফুরফুরা শরীফে যাচ্ছ, একটা নামাজের পাটি কিনে নিয়ে যাই, একদম পলিথিন ফেটে যাচ্ছে, মোরব্বা নিয়ে যাচ্ছে। বাপ রে বাপ, বলছে ফুরফুরা তাবারুক, খা খা খা। এই ফুরফুরা তাবারুক নয় ওটা, ফুরফুরা তাবারুক 21, 22, 23 ফাল্গুন যে বিরিয়ানি হয়, ফিন্নি হয়, ওই ফিন্নি খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।
ওটা তাবার শুনতে পাচ্ছেন না? মনসুমিটাই আনছো, বলছে বোরকা তুলে দাও, বোরকা তুলে দাও। ডাক্তার কোনো পিজি হসপিটালের ডাক্তার নাক ছিটকাচ্ছে, বোরকা পরে এসে বলছে বোরকা খুলো, বোরকা খুলো, বোরকা খুলো, বোরকা খুলো। কল্যাণী হসপিটালে যাও, বোরকা না খুললে তোমাকে দেখবে না। এই কল্যাণ বোরকা খুলে তবে দেখবে। আর আল্লাহ বলছে বোরকা খুলবি, দাঁড়া। আল্লাহ এমন একটা গজব দিয়েছে, সে ডাক্তার কোনো শালার এখন বোরকা পরে ঘুরছে। ঠিক না বেটি? মাথা থেকে পা পর্যন্ত ফেনি কাগজ। আবার জাঙ্গিয়া ছিঁড়ে মুখে দিচ্ছে, জাঙ্গিয়া কেটে, ওটা কি বলে বলো না? আমি বলি জাঙ্গিয়া ছিঁড়া মুখে দিচ্ছে। বলে হুজুর মুসলমানেরা মাস্ক পরে না কেন, স্যানিটাইজার মাখে না কেন? ডাক বাংলার মোড় জানেন, হেলাবরতলা পার হয়ে কথা বলে না কেন? ডাক বাংলার মোড়ে আমি দাঁড়িয়ে আছি, কঠিন করোনা যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, কিছু পুলিশ বলছে হুজুর আপনি কোথায় যাবেন? আমি বাবা আমি বেড়াচাপা জীবনপুরে যাব, একটু দোয়া করতে যাব। আমাকে বলছে হুজুর এই এত কঠিন রোগে আপনি বেরিয়েছেন। আমি বাবা আমাদের কাছে রোগ ফোগ নেই, তোর কি লাগবে বল। বলে হুজুর একটু আমাদের তাহলে মাথায় ফুঁক দিয়ে দেন। যখন মাথায় ফুঁক চেয়েছে, আমি মনে মনে ভাবছি আল্লাহ কাঁটা না গোটা, কি বলে ফুঁক দেবো? কেন কাঁটাদের দোয়া আলাদা, আবার গোটাদের দোয়া আলাদা। মনে মনে ভাবছি আল্লাহ কি বলে ফুঁক দিই, চেন খুলবো তা খোলা যাবে না। তো কাছে ডেকে বলছি ভাই এদিকে এসো, তোমার নামটা কি বলো তো? বলে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্ত। আমি মালতো গোটা, এদিকে এসো। মাথায় ফুঁক দিল, ফুঁক ফাঁক দিয়ে আমি বললাম বাবু তাহলে আমি যাই। বলে হুজুর যেখানে যাচ্ছেন যান, একটু মাস্কটা পরে নেন। আমি মনে মনে ভাবছি তুই ফুঁক দিবার আগে কেন বললিনি? শালা আমি ফুঁকি দিতাম, আমি ফুঁকি দিতাম, তুই ফুঁক দিবার আগে কেন বলিস? আমার হাত ধরে বলছে না আপনাকে মাস্ক পরতে হবে। এই যুবকেরা ওই পুলিশটার কাছে দাঁড়িয়ে বললাম ভাইরা আমি মাস্ক পরে আছি, তুমি দেখতে পাচ্ছ না? ভাইরা আমি স্যানিটাইজারও মেখে আছি, তুমি বুঝতে পারো না। এ ভাই শুনে রেখে দে, শুনে রেখে দাও। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা মাস্ক পরিয়ে দিয়েছেন, যে মাস্ক নাম হলো উজু। আমরা উজু করে দাঁড়িয়ে যাব। খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে আপনি আমাকে হুকুম দেন, আমরা কি একবার উজু করে নেব? মাল আগে কাটো। উজু বলি হয়ে গেল নানির গল্প। এই উজু করার নিয়ত আছে না নেই? আর এমনি উজু করলে হয়ে যাবে? টপাক টপাক করে ডুব মারলে হবে যে ফরজ গোসল হয়ে গেল? বলে কবার ডুব মেরেছি ঠান্ডায়? বলছে 3 বার, গোসল ফরজ হয়ে গেছে। নানির গল্প। লুঙ্গিতে পিসাব লেগেছে, বলে হুজুর ভালো করে সার্ফ দিয়ে সানলাইট দিয়ে সার্ফ এক্সেল মেরে একটু আবার ডিটল দিয়ে দিয়েছি, পাক হয়ে গেছে। নানির গল্প। এই পাক হয়েছে, পাক হয়েছে। বিসমিল্লাহ বলে 3 বার নিচড়াও, একবার ধো বিসমিল্লাহ, আবার ধো বিসমিল্লাহির রহমানির রহিম, আবার ধো বিসমিল্লাহ, তবে তোমার পাক হলো লুঙ্গি। ঠিক না বেটি? হ্যাঁ, গপ গপ করে ডুবুক মারছে, বলে ঠান্ডায় 3 বার মেরে দিয়েছি, ফরজ গোসল হোক। এটা তাকবীর দান না, আরে তাকবীর। কিছু কিছু মানুষদের না দাঁড়ানো অভ্যেস, শালারা কোনোদিন বসবে না। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশের বর্ডার পার করে। কিছু কিছু মানুষদের অভ্যেস দাঁড়াবে, বসবে। আবার কিছু কিছু মানুষ দেখছে যে 1টা বাজলেই ভাইজান শেষ করবে, ঠিক টাইমে চলে আসে। কারণ একটু তাবারকের লোক আছে তো কিছু, ওরা ঠিক টাইম মেনটেন করে। আমার চেয়ে বিরাট দামি ঘড়ি ওদের কাছে আছে। ওরা সব জানে কখন ইয়া নবী সালাম আলাইকা হবে, ওদের কাছে খবর সব আছে। কি গো হাসছে, দেখ কি বিরাট হাসছে। একে তো মাজনের অ্যাডভার্টাইজ দেওয়া দরকার। এর তাকবীর দান না, আরে তাকবীর।
তকবীর দিতে হবে ভালো করে। বাবাজি আপনার ফুরফুরা শরীফে যাবেন না এবছর? কদিন বাকি আছে এই সালে সব? এই সালে সব কদিন বাকি? আর মাত্র 1.5 মাস। সবে বারাত বাদ দেন না, বাড়ি ফাল্গুন সবে বারাত। এবছরে ফুরফুরা শরীফে যাব, আবার আগামী বছর আল্লাহ যেন আমাদের সকলে হায়াত দেয়, জোরবেন আল্লাহুম্মা আমিন। আগামী বছর ফুরফুরা শরীফে বেশি বেশি যাব। সবাই কিন্তু খালি পেটে, খালি পেটে। হ্যাঁ বুঝতে পেরেছেন? কেন ওখানে ইফতার করতে হবে। ইফতার করবেন না? আমরা একসঙ্গে করব সবাই বসে। হ্যাঁ কোন হুজুর ভিআইপি থাকবে না, সব দেখবেন মাটিতে বসে আছে, সব দেখবেন মাটিতে বসে ইফতার করবে। বুঝতে পারছেন না? হ্যাঁ খবরদার, ফুরফুরা শরীফে যখন ইসালে সবে যাবে শরীর যেন পাক থাকে। অনেক মানুষ ফুরফুরা শরীফে যায়, দাদা পীরের মাজার জিয়ারত করে, জিয়ারত করে চিন্তা করে কোথায় পিশাব করব, চারিদিকে কর্মস্থান টিপে ধরে রাখে, পিশাব করবো নি। 4 শহীদের মাজারে যায়, ছোট হুজুরের মাজারে যায়, পিশাব করবে না, টিপে ধরে আছে যে কোথায় কর্মস্থান, কোথায় করে ফেলবো নাকি। পিশাবখানা খুঁজে খুঁজে পাইনি, আসার সময় বলে চ বাড়িতে গিয়ে একবারই করো। গাড়িতে উঠেছে আর রাখতে পারছে না, একটু ফাঁকা রাস্তায় হয়েছে, বলছে দাঁড়াও একটু পিশাব করবো। বলে পানি, বলে দূর, দরবার থেকে ঘুরে এসেছি, পানির কি প্রয়োজন। একদম সিধে একটু যে বসবে, মোটা জিন্স প্যান্ট পরেছে, বসতে পারছে উপর হবে, সিধে উঠে যাবে এইদিকে, হচ্ছে নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে বলছে আহ জিয়ারত করলুম রে, জানটা ঠান্ডা হলো, কত জিয়ারত করেছি রে, ওহ কত টিপে ধরেছিলাম বাপ, আহা জানটা যেন একটু হালকা হলো। পানি বলছে ঘরে গেলুম। সারা দিন তুমি জিয়ারত করলে, আর আসার সময় নাপাক অবস্থায়। মাথায় ঢুকছে না আমার কথা? ফুরফুরা শরীফে যাবেন, পবিত্র অবস্থায় যাবেন, পবিত্র অবস্থায় আসবেন। দাদা পীরের দরবারে যাবার আগে তোমার একটা বড় পীর আছে, তোমার মা, তার সঙ্গে দেখা করতে হবে। বড় পীরকে তোমার মা, তোমার বাপ, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে, মুসাফা করতে হবে। মা একটু কদম বসি করবো, ফুরফুরা শরীফে যাচ্ছি। হ্যাঁ এখন তো বইয়ের পায়ে কদম বসি করছি, আহা নিজের মায়ে কদম বসি করবে। ঈদের দিনে শাউরি বলছো, কোথায় গেল আমার শাউরিকে ডাক, শুনতে পাচ্ছেন? মা মরে গেছে, 40-এর খানা করেছে, দেরাদুন চালের বিরিয়ানি, লম্বা লম্বা চাল, আবার ক্যাটারিং করেছে। খবর নিয়ে দেখো জীবনে মায়ের কাছে বসেনি, আবার পাঁপড় ভাজা করেছে। বলছে মা মরে গেছে, জান্নাতে পাঠাতে হবে, একটু চাটনি কর, একটু কাজু বাদাম দিয়ে দে। নানির গল্প। হ্যাঁ তাই আপনাদের হাত ধরে বলি, দুনিয়ায় এসেছেন, মওত একদিন না একদিন হবে, মরে যাবেন, ইমানদার হয়ে মরতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন একটু আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দিই। ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ রোদিদার। ইয়া নবী, জোরে জোরে ইয়া নবী মদিনা হতে
সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন ও করে। ইয়া নবী দাদা হুজুর পীর কেবলা ইন্তেকালের কিছুদিন আগে 5 হুজুর পীর কেবলার কাছে দাঁড়িয়ে হুজুর কিছু দোয়া বললেন। দোয়া দাদা হুজুর পীর কেবলা যে দোয়াগুলো বলেছেন, মেজলা হুজুর পীর কেবলা দোয়াগুলো লিখেছেন। মেজলা হুজুর পীর কেবলা যে দোয়াগুলো লিখেছেন সেই দোয়াগুলো ছিল আরবিতে লেখা। আরবিতে আমি কাসেম সিদ্দিকী আরবিটাকে বাংলা করেছি, বাংলা, যাতে আমাদের বাচ্চারা, মেয়েরা, বোনেরা, বেটিরা পড়তে পারে। দুনিয়ায় বাঁচতে গেলে কিছু দোয়া পড়তে হবে, দুটো দোয়াও মুখস্থ করতে হবে না? আপনি মরে যাবেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা বসে বসে খাটিয়ার কাছে দোয়া পড়বে। কি দোয়া পড়বে? সেই দোয়াগুলো হুজুর বলেছেন। আপনি দাদা পীরের মুরিদ, দাদা পীরের সিলসিলার মানুষ, দাদা পীর যে দোয়াগুলো পড়তে বলেছে সেই দোয়াগুলো আপনাকে পড়তে হবে, আপনার ছেলেকেও পড়তে হবে। এই বইটার ভেতরে আরেকটা খুবই আছে। কি খুবই? দাদা হুজুর পীর কেবলার বংশের ভেতরে যত আওলাদ বেঁচে আছে, আমার বাপ চাচারা যতজন বেঁচে আছি, বা আমরা যারা যারা বেঁচে আছি বা জলসা করি, সকলের ফোন নম্বরটা আমি দিয়ে দিয়েছি। এত হুজুরদের ফোন নম্বর জোগাড় করতে গেলে আমার বাড়িতে 2-4 দিন থাকতে হবে, তবে এত হুজুরদের নম্বর পাওয়া যাবে খুঁজে। কি গো, এই বইটার ভেতরে আরেকটা খুবই আছে। ফুরফুরা শরীফে কটা আল্লাহর ওলির মাজার আছে, ফুরফুরা শরীফে কত শহীদের মাজার আছে, ফুরফুরা শরীফে কত গৌস কুতুবের মাজার আছে। সব মাজারের ছবিগুলো আমি দিয়ে দিয়েছি। বইটা হাতে নিয়ে দেখবেন যে ফুরফুরা শরীফে এতবার গিয়েছি, এত ওলির মাজার আছে আমরা জানতাম না তো। 4 শহীদার মাজারের পাশে কত আল্লাহর ওলির মাজার আছে আপনি জানেন না। আপনি শুধু 4 শহীদার মাজার জিয়ারত করেন আর চলে আসেন। দেখেন এই বইটায় হাত দিয়ে যে কত ওলির মাজার ফুরফুরা শরীফে আছে। যেগুলো বাকি আছে, আগামী দিন যখন ফুরফুরা শরীফে যাবেন এই ওলিদের মাজারগুলো কিন্তু জিয়ারত করতে হবে ইনশাআল্লাহ। যদি বইটা কেউ নিতে চান, আমার লোক আছে, গিয়ে দিয়ে আসবে। 50 টাকা হাদিয়া। একটা বই বাড়িতে রাখেন, মোবাইল আগে না, বাচ্চাদের কাছে বইটা কিন্তু আগে। যদি কেউ নেন, আমার লোক আছে, গিয়ে দিয়ে আসবে। 50 টাকা দাম, একটা বই বাড়িতে রাখবেন। সামনে শবে বারাত, ওই শবে বারাতে রাত্রেও কিছু দোয়া পড়তে হবে। বসেন। এখন দোয়া হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া কেন হবে? মায়েরা, বোনেরা, বেটিরা যারা পর্দার আড়ালে আছেন, সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদু, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া কেন হবে? বাচ্চারা পড়ো সুবহানাল্লাহ 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 40 বার পড়ো। আঙ্গুল গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। বিসমিল্লাহির মুস্তাকিম সিরাতাল লাযিনা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الحمد لله رب العالمين। এই জলসার কমিটি কেউ আছে?
আপনারা তো জলসার কমিটি দুটো ছেলেকে ডাকেন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ তাবারুক নিয়ে এসে জড়ো করে আমি বললে দিবে। তাবারুক নিয়ে এসে রাখেন, আমি যখন বলবো তখন দিবেন। আল্লাহুম্মা সাল্লি ফুরফুরা শরীফে আপনারা ইসালে সবে যান। আমি প্রত্যেক বছরে কিছু কোরআন শরীফ আমি মানুষের হাতে দিই। ছোট ছোট কোরআন শরীফ মানুষ হাতে করে নিয়ে যাই। আপনাদের মতো মানুষ দেয় বাপের নামে মায়ের নামে, আমি দিই তাদের হাতে। ফুরফুরা শরীফে যাবেন, একটা করে কোরআন শরীফ আনবেন। ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসেছি, দরবার থেকে দিয়েছে, কাসম সিদ্দিকী ভাইজান দিয়েছে। দেখবেন ওই বাড়িতে ওই কোরআন শরীফটা সবাই টানাটানি করবে, ওটা আমি কথা আমি পড়বো কেন, দরবার থেকে দিয়েছি। কি গো ঠিক না? একটা কোরআন শরীফ আমি আপনার কাছ থেকে চাইবো, ওই কোরআন শরীফটা ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে আমি বন্টন করব। কেউ আছেন একটা কোরআন শরীফ আমার হাতে দিবেন? একটা কোরআন শরীফের দাম হলো 100 টাকা। নিজে পড়তে পারেন না, একজন পড়ুক। এক একটা অক্ষরে আপনি 5টা করে নেকি পাবেন, 5টা করে নেকি। হাজারে হাজারে মানুষ আসবে, তার একটা করে কোরআন শরীফ নিয়ে যাবে। মা ইন্তেকাল করেছে মায়ের নামে, বাপ ইন্তেকাল করেছে বাপের নামে, একটা কোরআন শরীফ। যারা যারা জলসার আশেপাশে ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, তাড়াতাড়ি পাক মাহফিলে চলে আসেন। খুবই অল্প টাইম, 2-4 কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব, বিদায় নেব। কি গো ঠান্ডা পড়েছে নাকি? আর একটু পড়বে নাকি? সবাই দোয়া করেন যেন 22 তারিখে তো ভূমিকম্প হয়। কি গো একটু যেন অযোধ্যায় ভূমিকম্প হয়, যেন সব ঢুকে যায়। জোরে বল আল্লাহুম্মা আমিন। কি গো কথা ঠিক না বেটি? যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন নাকি, একটু হাওয়া খেয়ে চলে যাবেন। আজকে তাম পৃথিবীতে আল্লাহ পাক আমার রসুল পাকের মুজিজা, আমার রসুল পাকের মর্তবা আল্লাহ তাম বিশ্বে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীতে কোনো দেশ বাকি নাই যে ওখানে মুসলমান নেই। পৃথিবীতে যত দেশ আছে প্রতিটা দেশে আল্লাহ পাক রসুল পাকের উম্মাত উম্মাতি আল্লাহ পৌঁছে দিয়েছে। যত দিন যাবে তত আরো মুসলমান বাড়বে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, নবীর কথা মিথ্যে না সত্য? একটু জোরে বলেন। আমার ভাই আনসার ভাই কিছু মূল্যবান কথা বলেছে, আপনারা শুনেছেন। শোনেন? আপনারা সবাই তো ফুরফুরা শরীফকে ভালোবাসেন তো নাকি? দাদা পীরকে ভালোবাসেন না? দেখি কারা কারা ভালোবাসেন। সবাই ভালোবাসি তো। দাদা পীরকে যখন ভালোবেসেছেন, আমার রসুল পাককেও কিন্তু ভালোবাসতে হবে অন্তর থেকে। দুনিয়ায় এসেছি 2 दिन का চাঁদনি ফের আঁধেরি রাত। 2 দিনের দুনিয়া আমরা চাঁদনি রাতে বেড়াচ্ছি। আঁধেরি রাত মানে হলো কবর। এখানে যত মানুষ বসে আছি সবাই কিন্তু একদিন চলে যাব, কেউ থাকবে না। কেউ থাকবে? আর যদি বলেন আমি থাকবো, তাহলে তোমার থাকার জায়গাটাও ঠিক করতে হবে। এখানে যত মানুষ বসে আছি একটু হাতটা তুলে বলেন তো কার কার কাছে
আজরাইল আসবে না, একটু হাতটা তুলে দেখান তো। আর কার কার কাছে আজরাইল আসবে একটু হাতটা তুলে দেখান। মানে স্বীকার করেন তো আজরাইল আসবে নাকি? আর আজরাইল যখন আসবে জিজ্ঞাসা করবে। আর কেউ যদি বলে আজরাইল আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, এখন ঝামেলা করুনি, পরে এসো, কোনো কথা চলবে? বলুন তো নবীদের ভেতরে কোন নবী রাগী ছিল? একটু হ্যাঁ হু বলেন। নবীদের ভেতরে সব থেকে যে রাগী ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে। মুসা আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়েছে আর আজরাইল এসে দাঁড়িয়েছে। মুসা বলছে, আজরাইল তোমার কি খবর? বল, আমার যা কাজ আমি তোমার জান নেবো আর চলে যাব। যখন বলেছি জান নেবো চলে যাব, সপাট করে এক গালে চড়। জান নিবি মানে? তোর এত বড় সাহস, মুসা জান নিয়ে নিবি? তোকে পাওয়ার কে দিয়েছে? যখন একটা চড় মেরেছে, আজরাইলের ডান দিকে চোখটা ঠেলে বেরিয়ে পড়েছে। ছুট ছুট, আজরাইল নিজে ছুটছে, ছুট ছুট ছুট, আর মনে মনে বলছে, ও আল্লাহ, ই তো আমার জান নিয়ে নিবে। ছুট 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 ছুট, সিধে আল্লাহ পাকের কাছে গিয়ে বলছে, ও আল্লাহ, তুমি কার কাছে পাঠালে? বলে, কেন মুসার কাছে। বলে, তুমি কেন বলুনি ও গাড়ি রাগি না ঠান্ডা? বলে, কেন কি হয়েছে? বলে, আমার এক চড় মেরে আমার চোখ বের করে দিয়েছে। আল্লাহ বলছে, রে মুসা, তুমি যখন আমার নবীর কাছে গেলে নবীকে সালাম দিয়েছিলে? বলছে, না। বলে, আমার পয়গম্বরের কাছে যাবে, আমার নবীর কাছে যাবে, আমার রাসূলের কাছে যাবে, তো তুমি সালাম দেবে না? তাই এখানে যত মানুষ বসে আছে, আমরা সবাইকে, সব নবীকে ভালোবাসি, তাহলে আমার রাসূল পাককে একটু বেশি বেশি ভালোবাসি। রাসূলকে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? এই কারেন্টের তারিখে হাত দিচ্ছে বলছে, একটু ধরেন। কার বাচ্চা ওটা? এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে জোরে सबा बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तरफता है दिल मचलती है आँखें, कोई तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा जोरे जोरे पढ़ें। একটু মহাব্বতের সঙ্গে কালেমা জিকির, কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
प्यारे हाजिरीन मजलिस, उपस्थित ग्रामबासी अल्लाह वाला भाईरा, दूर दूराন্ত থেকে আগত আমার মুমিনগণেরা, জওয়ান ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, মুরব্বিগণেরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কচি কচি বাচ্চারা, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এই পাক মাহফিল রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচায় আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে সেই মোহাব্বতের জায়গা, সেই পবিত্র জায়গা, সেই বেহেশতের বাগানে আল্লাহ আমাদের সকলকে বসিয়েছেন। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না? আর একটু জোরে। এমন একটা মাহফিলে আল্লাহ বসিয়েছেন, এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা এখানে থাকবে। এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত এখানে জারি থাকবে। আল্লাহ তামাম বিশ্বকে সাজিয়েছে একমাত্র আমার নবী পাকের ওসিলা। যে নবীকে আমরা ভালোবাসি, যে রাসূলকে আমরা প্যার করি, স্নেহ করি, যে নবীর কথা মতো চলি, সেই নবীকে আল্লাহ পাক 18,000 মাখলুকের নবী করেছে। এখানে যত মানুষ বসে আছি নবী পাককে ভালোবাসেন তো নাকি? দেখি কারা কারা। মাশাআল্লাহ, হাত না বান। যদি নবীকে ভালোবাসেন তাহলে নবীকে দেখার দরকার আছে না নাই? নবীকে যে দেখবে সত্য দেখবে না মিথ্যে দেখবে? আমরা কতটা ভালোবাসি, আমাদের চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ। এই যুবকেরা, যুবকেরা, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজে সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজে সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজে সওয়াব পাবেন। আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে। আল্লাহ পাক আপনাকে এক রাকাত দু রাকাত নয় 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? এই বাচ্চারা জোরে বলো।